বন্ধুরা আজকে দেখাবো কিভাবে মাছের সাথে কুস্তি করতে হয়। মাছগুলোকে দেখে মনে হচ্ছে এরা এখনো পানির মাছ ছাড়তে পারছে না, হাত থেকে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন মাছগুলো দিতে দিতে আমার কি নাজেহাল অবস্থা। আরে ভাই, পালানোর পথ নেই। একবার যখন আমার পাল্লায় পড়েছো, কড়াইতে তোমাকে ডান্স দিতেই হবে। মাছ তো ধোয়া শেষ বন্ধুরা, এখন শুরু হলো আসন ট্র্যাজেডি। এই পেঁয়াজ কাটার সময় মনে হয় আমি দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী, তাই আমার চোখে পানি চলে আসে। পিয়াজ সাহেবকে বলছি, ভাইরে এত ইমোশনাল করিস না। আর এই রসুনগুলো দেখুন, এদের খোসা ছাড়ানো মানেই হচ্ছে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। এক একটা কোয়া মনে হচ্ছে লুকোচুরি খেলছে আমার সাথে। এখন পালা টমেটো আর মরিচের। এদের কথা নাহি বললামই না, কারণ এদের চেহারার সাথে আর আমার এক্সের সাথে হুবাহুব মিল রয়েছে। কাটাকাটি শেষ, এখন রান্নার মহাযুদ্ধ শুরু হবে। আমার এই স্ট্রাগল দেখে যদি আপনাদের একটু মায়া লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যারা পেঁয়াজ কাটতে গিয়ে আমার মতো কান্নাকাটি করেন, তারা কমেন্টে জানান। এখনো রয়ে গেছে আমাদের সবার প্রিয় আলু ভাই। আলু হচ্ছে এমন এক পারফর্মার যে সব জায়গায় ফিট হয়ে যায় আমার এক্সের মতো। মাছের ঝোলে আলু না দিলে মনে হয় বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে রোস্ট পেলাম না। দেখা যাচ্ছে কড়ার ভিতরে মাছের লাফালাফি ডান্স। এই যে বন্ধুরা, ভালো করে চেয়ে দেখুন, এগুলো কোনো সাধারণ মশলা না, সরাসরি চাঁদের দেশ থেকে স্পেশাল রকেটে করে হলুদ আর মরিচের গুঁড়ো আনা হলো। এই যে আলু আর টমেটো দেখতেছেন, এগুলো কিন্তু পাড়ার বাজারের না, এগুলো হচ্ছে আফ্রিকার গহীন জঙ্গল থেকে অ্যামাজন নদী পার করে আনা হলো। এই যে দেখুন, শুরু হয়ে গেল আমাদের আন্তর্জাতিক মিলন মেলা। চাঁদের দেশের হলুদ আর মরিচের সাথে আফ্রিকার জঙ্গল থেকে আসা আলুর সাথে এখন গভীর প্রেম হবে। সাথে যোগ দিচ্ছি আমাদের দেশীয় মাছের পিসগুলো। মাখামাখি এমনভাবে করতে হবে মশলাগুলো মাছের ভিতরে গিয়ে বলে, কি ভাই কেমন আছিস। দেখুন গাইজ, কালারটা একই বলে বিউটি পার্লারের মেকআপ। বন্ধুরা যারা যারা খাবেন এখনই চলে আসুন। ভিডিওটি কেমন হলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না।